শুধু বিফ কিংবা মাটন দিয়েই তেহারি হবে কেন, চিকেন দিয়েও কিন্তু অসাধারণ তেহারি তৈরি করা যায়। প্রিয় দর্শক, আপনাদের অনেক অনুরোধে চিকেন তেহারির একটা রেসিপি নিয়ে এলাম। ঝরঝরে তেহারি কিভাবে তৈরি করতে হয় তারই রেসিপিটা রইল আজকে খুব সাধারণ উপকরণে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। চিকেন তেহারির জন্য চিকেন নিয়েছি আমি 550 গ্রাম, আধা কেজি থেকে কিছুটা বেশি। খুব ছোট করে কাটিনি, কারণ রান্না পরে এটা আরও ছোট হয়ে যাবে। মোটামুটি এই সাইজ করে কেটে নিয়েছি, আর রানগুলো আস্তই রইল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি আমি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ, এতে স্বাদটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুটাকে ভালো করে চিপে রসটা দিয়ে দিলাম। এই লেবুর রস দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে, মাংসটা খুব মোলায়েম হয়। এবার সব উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। সম্ভব হলে 1 ঘন্টা মেখে রাখবেন, এতে করে মশলাটা মাংসের ভেতরে ঢুকে মাংসের স্বাদটা অনেক ভালো আসবে। প্রিয় দর্শক, মাংস থাকুক, এবার আমি চলে যাচ্ছি রান্নায়। আমাদের 1 ঘন্টা হয়ে গিয়েছে, এবার আমি মুরগিটা রান্না করব। এজন্য আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল গরম হলেতে দিব গরম মশলা। আমি এখানে 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম, 2 টুকরো দারচিনি আর 4টা এলাচ ফোড়ন দিলাম। গরম মশলাটা ফোড়ন চলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। তেহারি যেহেতু কাঁচামরিচটা একটু বেশিই লাগে, আমি 10টার মতন কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আপনারা ঝাল বেশি চাইলে কাঁচামরিচ আরও বেশি ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, এবার কাঁচামরিচ এবং পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। একদম লালচে করব না, জাস্ট 1 মিনিটের মতন ভেজে নিয়ে এর মধ্যে সেই মেখে রাখা মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে যাব। যেহেতু সব মশলা দেয়াই আছে, ভালো করে নেড়েচেড়ে যাচ্ছি যেন মাংসটা ভালোভাবে কষে আসে। কোনো অতিরিক্ত পানি দেব না, মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে। এজন্য আমি মাংসটাকে কষে আসার জন্য ঢেকে রাখছি 10 মিনিট মিডিয়াম লো ফ্লেমে। প্রিয় দর্শক, ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন প্রিয় দর্শক, 10 মিনিটে কিন্তু মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে এবং তেলটা আলাদা হয়ে গিয়েছে। মাংসটা ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। আবারও নেড়েচেড়ে যাচ্ছি ভালোভাবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসার জন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিলাম। এবার অপেক্ষা করছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসার জন্য। এজন্য আরও 5-6 মিনিট আমি নেড়েচেড়ে যাব। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা আমি মাংসের গায়ে গায়ে নিয়ে আসবো। বেশি ঝোল থাকলে কিন্তু তেহারিতে পানির পরিমাণে কিছুটা গরমিল হয়। মাংসটা হয়ে গেল, মাংস থাকুক। এবার চলে যাচ্ছি তেহারির পোলাও রান্না করতে। এজন্য অন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু তেহারি খুবই ভালো লাগে। ছোট 3 টুকরো দারচিনি, 2টো তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, 3টার মতন দিলাম ছোট এলাচ, 4টা দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর 5-6টা দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। এই মশলাগুলো দিলে কিন্তু পোলাও স্বাদ এবং ঘ্রাণ দুটোই খুব ভালো আসে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। প্রিয় দর্শক, পেঁয়াজটা সামান্য ভেজে নিচ্ছি। নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ আদা বাটা। প্রিয় দর্শক, আদাটাও একটু নেড়েচেড়ে যাচ্ছি। আদার কাঁচা ভাব কিছুটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল। আমি এখানে নিয়েছি প্যাকেটের যে কালিজিরা চাল পাওয়া যায় সেই চাল, আর চাল নিয়েছি আমি 750 গ্রাম। কাপের পরিমাণে 3 কাপের চেয়ে কিছুটা বেশি। এবার আমি চালটা ভালো করে ভাজবো। একদম লালচে করে ভাজবো না, চালটা একটু ঝরঝরে হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো 2 থেকে 3 মিনিট। প্রিয় দর্শক, চাল ভেজে এলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, তখন বুঝতে হবে চাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেই রান্না করে রাখা মুরগির মাংসের ঝোল সহ সবটুকুই দিয়ে দিলাম। এবার মাংসের সাথে চালটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, মাংসের সাথে চালটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা হচ্ছে একদম চালের দ্বিগুণ, অর্থাৎ আপনি যে পট বা কাপ দিয়ে চাল মেপেছেন সেই পট বা কাপ দিয়ে মেপেই চালের দ্বিগুণ পানি দিয়ে দিচ্ছি। 3.5 কাপ হলে এখানে পানি লাগবে 7 কাপ। প্রিয় দর্শক, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে দিলাম 3 টেবিল চামচের মতন, যেটা দিলে পোলাও এবং বিরিয়ানির স্বাদ খুবই ভালো আসে, তেহারিতেও খুব ভালো লাগে। প্রিয় দর্শক, যেহেতু মাংসে লবণ আছে তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এই পর্যায়ে যদি আপনি চেক করে দেখেন যে লবণটা একদম ঠিক আছে, তাহলে কিন্তু চাল ফুটে উঠলে লবণটা কমে যাবে, তাই লবণটা আরেকটু বাড়িয়ে দেবেন। এবার দেখুন চাল এবং পানি কিন্তু একদম গায়ে গায়ে চলে এসছে। এবার আমি নেড়েচেড়ে উপরের তেলটা চালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এর উপরে 4-5টার মতন আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তেহারিতে কাঁচামরিচের ঘ্রাণ তো খুবই ভালো লাগে। 1 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি কেওড়া জল। এটা পছন্দ করলে দিবেন, না করলে দেবেন না। এখন আমি এটাকে ঢেকে রাখবো এবং চুলোর আঁচ একেবারেই নিভু করে অপেক্ষা করব 20 মিনিট। এই 20 মিনিটে কিন্তু একবারেও ঢাকনা খুলব না। প্রিয় দর্শক, ফিরে এলাম 20 মিনিট পর। দেখি আমাদের তেহারির কি অবস্থা।
দেখুন প্রিয় দর্শক, প্রত্যেকটা চাল সুসিদ্ধ ঝরঝরে চিকেন তেহারি তৈরি হয়ে গেল। চাল, পানি এবং সময়ের অনুপাত ঠিক থাকলে আপনার পোলাও বিরিয়ানি তেহারি সবসময় পারফেক্ট হবেই। সর্ষের তেলের একটা মৃদু ঝাঁজ, সাথে কাঁচামরিচের অসাধারণ ঘ্রাণ। আহা, এর সাথে আর কিছুই লাগে না, সাথে যদি থাকে একটু সালাদ। প্রিয় দর্শক, তেহারি উপভোগ করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।